জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ওই সত্যানুসরণ যে অংশ ধর্ম চ্যাপ্টার যেটা আমরা আলোচনা করছিলাম তার পরের অংশ আলোচনা করব, যার মূলগত কথা হচ্ছে অভাবকে কি করে তাড়ানো যায়, অভাবকে কি করে দূর করা যায়। এবং আমি আপনাদের এই যেটুকু বুঝেছি এই অংশে, সেই অংশের বোধহয় মূল কথাটা এরকম, যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে 34 পাতায় বলেছেন। তিনি বলছেন, আমি কোট করছি, ইষ্টে তোমার ভাব হোক, অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো, আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের যারা তারা তোমার আপন হয়ে উঠো। সম্ভবত এটাই আজকে যে অংশ পাঠ করব তার উপসংহার পর্ব বা তার সারাসার, যে যাই বলেন। আগে পাঠ করছি। ঠাকুর লিখছেন, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। আবার পড়ছি, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে। ইংরেজি করলে দাঁড়ায় এই যে, the purpose of life is to drive away want completely, and that is possible only by knowing the cause. আবার পড়ছি, the purpose of life is to drive away want completely, and that is possible only by knowing the cause. So এই হচ্ছে ব্যাপার। দেখুন, তাহলে অভাব, দেখুন অভাব জাগতিক দিক দিয়ে বিচার করা যাক, অভাব কত রকমের হতে পারে দেখুন, তারও বোধহয় কোনো শেষ নেই। হ্যাঁ, তো সাধারণভাবে দেখবেন নানা রকমের অভাব থাকতে পারে। অর্থের অভাব একটা বড় অভাব। হ্যাঁ, তারপরে ধরুন শরীর স্বাস্থ্য অর্থাৎ রোগ ব্যাধি হলে শরীরকে ভালো রাখার অভাব, না শরীর ভালো না থাকার অভাব। এছাড়া অনেকে আছে দেখবেন সামাজিক প্রতিষ্ঠা পেতে চায়, তা না পাওয়ার অভাব। আবার অনেকে আছে বন্ধুবান্ধব পেতে চায়, বন্ধুবান্ধব না পাওয়ার অভাব। আবার এমনও আছে যে সে তার বাড়ির যে আত্মীয় স্বজন পরিজন তাদেরকে নিয়ে চলার যে দক্ষতা তার অভাব। কত রকমের অভাব। তবে মেইনলি লোকে যেটা ভাবে অর্থের অভাব, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব ইত্যাদি। এবং লক্ষ্য করে দেখুন, জাগতিকভাবেই গভর্নমেন্টের দিক থেকে একটি প্রকল্প চালু আছে, এমপিজ ল্যাড। এমপিজ ল্যাড মানে হচ্ছে একজন মেম্বার অফ পার্লামেন্ট, তার যে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হচ্ছে, বলছে তুমি তোমার যে এরিয়া যেখান থেকে তুমি এমপি হয়েছো সেই জায়গার ডেভেলপমেন্ট করো, লোকাল ডেভেলপমেন্ট। তো সে কী করবে? ন্যাচারালি সেই জায়গাতে যা যা অভাব আছে সেইগুলোকে প্রায়োরিটি কোনটা, তার মধ্যে মানে সবচেয়ে প্রয়োজন কোনটা, সেইটাকে দেখে সে ওই টাকা দিয়ে তার অভাব মানে মোচন করার চেষ্টা করবে। ধরুন বাঁকুড়ার কোন একটা প্রত্যন্ত জায়গা বা বীরভূমের কোন একটা প্রত্যন্ত গ্রাম বা ওই একটা অঞ্চল, যেখানে হয়তো ধরুন, আমি কথার কথা বলছি, এগুলো নট নেসেসারিলি সো, তো সেখানে হয়তো দেখা গেল শিক্ষার অভাব। অভাবটা কি? মানুষ শিক্ষার অভাব। সেখানে স্কুল কলেজ করার জন্য যে টাকা পয়সা ইমিডিয়েট দরকার, সেটি সে এমপিজ ল্যাড থেকে খরচ করলো। এরকমটা হয় আর কি, এবং করে থাকে। তো এইগুলো হচ্ছে, তাহলে তাহলে কি হচ্ছে, এমপিকে জানতে হবে যে সেই জায়গার অভাব কি, তাই না? অভাবটা কি জানলে এবং তার কারণ কি, দেখছে কি ওই জায়গার লোকেরা হয়তো কিছু করতে পারছে না, অসুখ বিসুখ ঠিকমতো বুঝতে পারছে না, বা ধরুন সাপে কামড়াচ্ছে, তারা নিজেরা চিকিৎসা করছে ওঝা দিয়ে, তার চেয়ে হাসপাতালে নিয়ে গেলে যে অ্যান্টিভেনম দিলে কাজ হবে, এই শিক্ষার আলো হয়তো তারা পায়নি অনেকেই। সেক্ষেত্রে এই এই যে তাহলে কি না, শিক্ষা দেওয়া দরকার। এমপি সেই হিসেবে স্কুল কলেজ করার দিকে হয়তো নজর দেবে, সেই হিসেবে এমপিজ ল্যাড করা হয়েছে। কিন্তু এটা বলাই বাহুল্য, এখানে যে ঠাকুর বলছেন যে জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, এ অভাব কিন্তু সে অভাব নয়।
কোনো অর্থের অভাব, কোনো স্বাস্থ্য না থাকার অভাব, বা সোজা কথায় বন্ধু বান্ধব না থাকার অভাব, বা পরিজন আত্মীয়দের নিয়ে চলার দক্ষতার অভাব, এ অভাব সে অভাব নয়, এটি অন্য ধরনের অভাব। এই অভাব হচ্ছে সৎ বস্তুকে না পাওয়া। এখন সৎ বস্তুকে না পাওয়ার কিন্তু একটা খেদ আছে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে অনেকের সেই অভাবটা নেই। যারা জাগতিক আনন্দের মধ্যেই ডুবে আছে তাদের এই অভাবটা বোধই হবে না। সে অভাবের কথা কিন্তু ঠাকুর বলেননি। ঠাকুর সেই অভাবের কথাই বলছেন যার সব কিছু আছে জাগতিকভাবে, তা সত্ত্বেও সে কিছু একটা অভাব বোধ করছে। এখন নিঃসন্দেহে সে সৎ বস্তুর অভাব ফিল করছে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে আবার অনেকে আছেন যারা এই অভাব বোধ করতেই পারছেন না, তারাই সম্ভবত দুর্ভাগা। হ্যাঁ, তারা এই জাগতিক আনন্দ নিয়েই মেতে আছেন। এখন সমস্যাও তো আছেই। সমস্যা এই কারণে যে ভগবানও তো নানা ধরনের এই যে মায়ার সৃষ্টি করেছেন, এই মায়ার ফাঁদে তো আমরা পড়ে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ এটা নিজেই বলেছেন ভার্চুয়ালি, সপ্তম অধ্যায়ের সম্ভবত সপ্তম অধ্যায় 14 নম্বরে, যেখানে তিনি বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এর অর্থ হচ্ছে এই তিনটে গুণ দিয়ে তৈরি যে মায়ার সৃষ্টি করেছি, এই মায়ার হাত থেকে বেরিয়ে যাওয়া এত সহজ নয়, খুব কঠিন। যে জন্য তথাকথিত বিষয়ী মানুষ যারা জাগতিক আনন্দেই মেতে আছে, তারা এখান থেকে বেরোতে চাইছেও না। দি ট্রাভেল ইজ চাইছে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অবশ্য উপায় দিয়েছেন, বলছেন যে আমাকে আশ্রয় করছে সে অবশ্য এই মায়ার উপারে চলে যায়। তখন সে সত্যিকারের অভাব বোধ করবে। কিসের অভাব? সদ্বস্তুর অভাব। সদ্বস্তু মানে ঈশ্বরের অভাব, মানে সেই অর্থে ব্রহ্মের অভাব বোধ করবে। তো তখন পর্যন্ত পারছে না। তো এই যে শ্লোকটা, এই সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক, তার মানে হচ্ছে এটাই যে since this divine maya of mine which is constituted by gunas is very difficult to cross over, therefore কি বলছে, they who have taken refuge or who take refuge in me alone, they can cross over this maya, তারা কিন্তু এই মায়াকে পেরিয়ে যেতে পারে। কিন্তু যারা, তথা সোজা কথাই ঠাকুর যে অভাববোধের কথা বলছেন, তারা এই মায়াকে খানিকটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে। বুঝতে পেরেছেন? কাটিয়ে উঠতে তারা পেরেছে বলেই তারা সৎ বস্তুর খোঁজ করছে। এখন সৎ বস্তুর যখন খোঁজ করবে, আসলে একটু আগে যে মায়ার কথা বলছিলাম সেগুলো কিন্তু অসতের কিন্তু সত্যি সত্যি কোনো অস্তিত্ব নেই। একমাত্র সৎ বস্তুরই অস্তিত্ব, অন্যর কিছু অস্তিত্ব নেই। এটাও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছেন, না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়োরপি দৃষ্টন্ত তনয়স্তত্ত্বদর্শিভি। এর অর্থ হচ্ছে যে সৎ বস্তু সত্যি সত্যি অভাব নেই, অর্থাৎ ব্রহ্মের কোনো অভাব নেই, তার উপস্থিতি অনস্বীকার্য। কিন্তু অসৎ বস্তু যা নিয়ে আমরা মেতে আছি, তথাকথিত বিষয় আশয়, এর কিন্তু সত্যি সত্যি কোনো অস্তিত্ব নেই। সমস্যা হচ্ছে এইখানে। কিন্তু সেটা কে বুঝেছে? একমাত্র জ্ঞানী, যে সেই তো বুঝেছে। এই দুটো জিনিসকেই সে বুঝতে পেরেছে, সৎ আর অসতের পার্থক্য বুঝতে পেরেছে। তাই বলা হচ্ছে যে অফ দ্য আনরিয়াল দেয়ার ইজ নো বিইং, অ্যান্ড দি রিয়াল হ্যাজ নো non-existence. The nature of both these has been realized by the knower of knowledge. অর্থাৎ যিনি জ্ঞানী ব্যক্তি, or a man of knowledge, যে জ্ঞানী ব্যক্তি, সে কিন্তু এই দুয়ের অস্তিত্ব বুঝতে পেরেছে। অর্থাৎ সৎ বস্তুর অভাব নেই আর অসৎ বস্তুর অস্তিত্ব নেই, কিন্তু সেটা তো আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে বাড়ি গাড়ি, ভালো স্বাস্থ্য, 1000 বছর জন্য বাঁচি, এটাই মনে হচ্ছে এটার মনে হচ্ছে এইটারই অস্তিত্ব আছে। অর্থাৎ অসৎ বস্তুতে সৎ বস্তু আরোপ করছি। সমস্যাটা হচ্ছে এইখানে। ঠাকুর কিন্তু এই অভাবের কথা বলেননি, এটা আমার মনে হয়েছে।
এখন তিনি যে অভাবের কথা বলছেন সেটা হচ্ছে এই, যে বুঝতে পেরেছে যে অসৎ বস্তুর প্রলোভন থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে মায়ার হাত থেকে বেরিয়ে আসতে পেরেছে, বেরিয়ে এসে সে কিন্তু সৎ বস্তুর খোঁজ করছে। এটি হচ্ছে অভাব। তো ভগবান বলছেন এই অভাবকে কিন্তু তাড়িয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ এই অভাব, তাহলে অভাবটা কি দেখুন। প্রফুল্লদা একদিন, আপনারা জানেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুলেখক যিনি, যার কল্যাণে আমরা বলতে পারেন আলোচনা প্রসঙ্গে পেয়েছি 22টি খণ্ড। এখন সেখানে লক্ষ্য করছি যে প্রফুল্লদা একদিন বলছেন ঠাকুরকে যে ঠাকুর, আমি তো নিত্যানন্দে প্রতিষ্ঠিত হতে পারছি না। মানে কি নিত্যানন্দ? মানে নিত্য আনন্দ, সেই আনন্দময় যে সত্তা, সেইখানে তো প্রতিষ্ঠিত হতে পারছি না। এখন আমাদের দেহটাকে আমাদের বলা হয় পঞ্চকোষ, এটা বলা হয়। যেমন দেহ একটা আছে, মানে যেটাকে অন্নময় কোষ বলছে, তার ভিতরে আছে মন, মনোময় কোষ, তার ভিতরে আছে প্রাণ, প্রাণময় কোষ, তারপরে হচ্ছে বিজ্ঞানময়, অর্থাৎ যেটাকে আমরা বলছি ইন্টেলেক্ট, বুদ্ধি, এবং সবশেষে আছে আনন্দময়। আমরা বলি না, তখন সেটা কে? অবশ্যই ব্রহ্ম। অর্থাৎ আমার মধ্যেই আছে পঞ্চকোষ, আমরা পঞ্চকোষ যুক্ত। আমরা কিন্তু মনে রাখবেন জীবাত্মা কিন্তু পঞ্চকোষ যুক্ত। এখন সমস্যা হচ্ছে যে ওই আনন্দময় কোষে আমি থাকতে চাইছি। আমি দেহে নয়, মনে নয়, প্রাণে নয়, বিজ্ঞানময় নয়, আমি থাকতে চাইছি আনন্দময় কোষে। প্রফুল্লদা সেটাই চাইছেন, বলছেন আমি তো নিত্যানন্দে প্রতিষ্ঠিত হতে চাইছি। ঠাকুর বলছেন তো সেটা হও, তুমি এটা কও সেটা কও, কিন্তু কই এটা তো বলো না আনন্দম ব্রহ্ম, আনন্দম ব্রহ্ম বলে, এইভাবে ঠাকুর বলছেন। অর্থাৎ তুমি বলো যে আনন্দম ব্রহ্ম, অর্থাৎ এই আনন্দ ব্রহ্ম যদি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি নিত্যানন্দে প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে দেখুন যে কথাটা বলতে চাইছি, যে ঠাকুর কি বলতে চাইছেন, যদি আনন্দে প্রতিষ্ঠিত হতে চাও, যদি নিত্যানন্দ প্রতিষ্ঠিত সত্যি সত্যি হতে চাও, তাহলে তোমার ইষ্টে ভাব হোক, যে কথাটি ঠাকুর বলছেন আমি একটু আগে আপনাদের বলছিলাম, যে ইষ্টে তোমার খিদে হোক। এখন সমস্ত হচ্ছে ইষ্টে কিন্তু আমাদের খিদে সত্যি সত্যি নেই, হ্যাঁ, তাই অথচ চাইছি নিত্যানন্দে প্রতিষ্ঠিত হতে, তা তো হবে না। কাজেই ইষ্টে প্রতিষ্ঠিত, এটা আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডে আমরা যেদিকে বলছিলাম, ইষ্টে তোমার ভাব হোক, এটা ঠাকুর বলছে। হ্যাঁ, এবং আরও কথা হচ্ছে কি, যে এখন সমস্যা হচ্ছে কি, যে অভাবটা যাবে কি করে। এই যে অভাবের কথা বলছি, এই অভাবটা যাবে কি করে, সেইটা আমরা কিন্তু, সে কথাও কিন্তু ঠাকুর বলছেন। আমরা লক্ষ্য করে দেখছি 164 পাতায়, রাদার 163 পাতায় ঠাকুর বলছেন যে ইষ্টের প্রত্যর্থ, আমি কোট করছি 2য় খণ্ড আলোচনা প্রসঙ্গ 163-64 পাতায়, সেখানে ঠাকুর বলছেন ইষ্টের প্রত্যর্থে, প্রত্যর্থ মানে প্রীতির জন্য, খুশির জন্য কর্ম মাতাল যত হবি, হ্যাঁ, অভাববোধের বালাই থাকবে না অন্তরে, ততই দেখবি প্রকৃতি তোকে ভরপুর করে দেবে। এটা একটা আশ্চর্য কথা। তাহলে দেখুন, যদি সত্যি সত্যি একটা মানুষের অভাবকে তাড়িয়ে দিতে হয়, তো ঠাকুর কী বলছেন, জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে তাড়িয়ে দেওয়া। সেটা করতে গেলে কি বলছেন, কি করতে হবে, আর তার কারণটা কি? কারণ আমাদেরকে ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ হচ্ছে প্রাইম ফ্যাক্টর, যা এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রাইম ফ্যাক্টর, ব্রহ্মই বলুন, যেটি হচ্ছে মানে ব্রহ্ম এমনিতে বলা হয় নিরাকার, কিন্তু যখন আকার নিয়ে আসেন তখন তিনি পুরুষোত্তম হয়ে আসেন। আর পুরুষোত্তম যখন কারো ইষ্ট হয়, সেই ইষ্টের প্রত্যর্থে, মানে ইষ্টের প্রীতির জন্য মানুষ যত কর্ম মাতাল হয়, ততই সে দেখা যাচ্ছে তার অভাববোধের বালাই তত থাকবে না অন্তরে। তাই বলছেন ততই দেখবি প্রকৃতি তোকে ভরপুর করে দেবে, তখন কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো যে থাকবে না। এটা ঠাকুর অন্যত্রও বলছেন, এই আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডের 177 পাতায়, এখানেও তিনি ওই একজন দাদা অভাববোধের কথা বলাতে ওই ঠাকুর এই কথাটি বলছিলেন, যে এটি আপনারা, এটাও কিন্তু আপনার গীতার কথা, হ্যাঁ, এই গীতার কথাটাই বারবার আসবেই, কিছু করার নেই। যেখানে ওই কথাটাই বলা হচ্ছে, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার কাজ যত করবে, মই সর্বাণি ভূত, বলছেন কি, মই সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মমৌ ভূত্বা, এই যে কথাটি বলছেন, এইটি হচ্ছে মানে আপনার সেই অর্থে
আপনার অর্থাৎ আমার সমস্ত জ্বর বাদ দিয়ে, অর্থাৎ সমস্ত কিছু ভুলে যে আমার কাজ করবে, হ্যাঁ, সে কিন্তু কি বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুধস্য বিগত জরহ। এই কথাটা মানে হচ্ছে যে অর্জুনকে বলছে তুমি তুমি সব কিছু ভুলে, অর্থাৎ তোমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি সব কিছু ভুলে, অর্থাৎ কর্মের ফল আমাকে সমর্পণ করে আশারহিতভাবে তুমি যুদ্ধ করো এবং মানে সন্তাপ রহিত, দুঃখ ভুলে তুমি যুদ্ধ করো, এটা বলছেন। ইংরেজিতে করে দাঁড়ায় ডিভয়েড অফ দ্য অফ দ্য ফিভার অফ দি সোল, হ্যাঁ, এনগেজ in battle by dedicating all actions to me and কি বলছেন, and try to become free from all sort of attraction and also egotism, মানে বা expectation and egotism, এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এটা আপনার হচ্ছে এই 3য় অধ্যায় 30 নম্বর শ্লোক। 3য় অধ্যায় মানে বুঝতে পারছেন কর্মযোগ, অর্থাৎ সত্যি কথা বলতে গেলে আপনার অভাববোধকে যদি দূর করতে হয় তাহলে কিন্তু কর্ম ছাড়া হবে না। ঠাকুরের ধর্ম, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্ম কিন্তু কর্মকে ছাড়া নয়। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু সে দ্য লিস্ট। সুতরাং কর্মের মাধ্যমে আপনাকে কিন্তু আনন্দ পেতে হবে, অর্থাৎ অভাববোধকে তাড়িয়ে দিতে হবে। তাই এই ভগবান শ্রীকৃষ্ণ মানে এই কথাটি ঠাকুর এটি আমাদেরকে বলছেন যে ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশীর নির্মমৌ ভূত্বা, হ্যাঁ, কি বলছেন, নিরাশীর নির্মম ভূত্বা, হ্যাঁ, এই যে বলছেন বিগত জরহ। বিগত জরহ কথাটা মানে হচ্ছে জ্বর ভুলে গিয়ে তুমি ওই যে বললাম ভুলে গিয়ে আমার জন্য সব কিছু করো, এটা বলছেন। এবং আরও ডিটেলসে ঠাকুর বলছেন, আমি সেটা পড়ছি আপনাদের। বলছেন স্বার্থ বুদ্ধি ছেড়ে দাও, আমি কোট করছি, স্বার্থ বুদ্ধি ছেড়ে দাও, প্রত্যাশা পরায়ণতা ছেড়ে দাও, ইষ্টৈক স্মরণ হও, নইলে বিগত জ্বর হতে পারবে না। লক্ষ্য করুন, এই যে গীতার এই যে মানে আপনার এই যে শ্লোকটি, হ্যাঁ, ময়ি সর্বা, এটা ঠাকুর খুব পছন্দ করতেন, সেই জন্য আবার বলতে ইচ্ছে করছি, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুধস্য বিগত জরহ। এর অরিজিনাল মানেটা দেখুন ঠাকুর কি সুন্দর বলছেন, ঠাকুরের মাধ্যমে এটা এত সুন্দর বোঝা যায়। হ্যাঁ, এটা বারবারই আমার মনে হচ্ছে গীতাটাকে ঠাকুরের কথা দিয়ে এত সুন্দর বোঝা যায় যখন ঠাকুর ব্যাখ্যা করছেন। এখানে 2য় অধ্যায়ে ভার্চুয়ালি ঠাকুরের 177 আলোচনা প্রসঙ্গ 2য় অধ্যায় 177 পাতায় এটা এই শ্লোকটার জন্য ব্যাখ্যা করছেন। বলছেন স্বার্থবুদ্ধি ছেড়ে দাও, প্রত্যাশা পরায়ণতা ছেড়ে দাও, ইষ্টৈক স্মরণ হও, নইলে বিগত জ্বর হতে পারবে না। আর ওই জ্বরের ঘোরে যাই করো না তা সফল হবে না। জ্বরের ঘোর মানে ওই যে বললাম ওই মায়ার ঘোরে, এই যে দৈবী হিংসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তাই বলছেন মূলে হাত দাও, মূল মানে কারণটাকে জানার চেষ্টা করো। কারণ কে? সব কিছুর কারণ হচ্ছেন ব্রহ্ম জগতে, যা নিরাকার, যেটা সাকার অবস্থায় পুরুষোত্তম। বলছেন মূলে হাত দাও, তাকে ভালোবাসো, আর যা করবে তার জন্যই করো। ক্ষুদ্র স্বার্থবুদ্ধির নোঙর ফেলে যতই দাঁত টানো না এগোতে পারবে না, তাতে কারোর অন্তরকে স্পর্শ করতে পারবে না। তুমি যদি বাস্তবে সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হও তাহলেই মানুষ তোমাকে তেমন করে তুলতে পারবে। তাই বলছে নিজেকে ও অন্যকে অমন করে তোলাটাই, সবাই মিলে অমন হয়ে ওঠাটাই হলো কাজ। তাছাড়া আর সব ফক্কাবাজি। ফক্কাবাজিতে তোমারও কিছু হবে না, কারো কিছু হবে না, তোমার ফাঁকি ধরা পড়ে যাবে মানুষের কাছে, এই কথা ঠাকুর বলছেন। সুতরাং এইটা দেখুন, আর কাজের মাধ্যমে এটা হওয়া সম্ভব, এটি ঠাকুর বলছেন আমাদের। এবং মুশকিল হচ্ছে কি জানেন, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা কি চাইছি তাই জানি না। এটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কথা, যে আমি কি চাইছি আসলে সেটাই জানি না। এখন সেটাও কিন্তু ঠাকুর আমরা লক্ষ্য করে দেখছি 11 অধ্যায়ে, মানে আলোচনা প্রসঙ্গে 11, কেন বলছি 11 আমরা কি চাইছি বুঝতে পারছি না, কারণ রবীন্দ্রনাথের মতো লোক তিনি বলছেন যাহা চাই তাহা ভুল করে চায়, যাহা পায় তাহা চাই না। চিন্তা করুন,
এইরকমই একজন ব্যক্তি, সে এরকম ঠাকুরকে এই প্রশ্নটাই করছিলেন যে আমি কি চাইছি সেটাই বুঝতে পারছি না। সমস্যাটা হচ্ছে এইখানেই। এখন তখন ঠাকুর বলছেন, তুমি যা ভালোবাসো সেটাই তুমি চাইছো আসলে। হ্যাঁ, তুমি যেটা ভালোবাসো সেটাই তুমি চাইছো। কিন্তু ঠাকুর বলছেন ইষ্টকে ভালোবাসো, ইষ্টকে ভালোবাসলে আর কিছু প্রয়োজন নেই। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে দেখুন এই ভদ্রলোকের কথার উত্তরটা, এক্স্যাক্ট উত্তরটা ঠাকুর কী দিচ্ছেন এটা জানা দরকার। এখন ঠাকুর বলছেন, ওই দাদা যখন প্রশ্নটি করছেন আর কি, যে আমি কি চাইছি, তখন ঠাকুরের উত্তরটা এরকম যে আপনার, হ্যাঁ, একজন বললেন 181 পাতায়, আমি কোট করছি, একজন বললেন কি চাই তাই যেন ঠিক পাই না। আমার বারবার কি মনে হয় জানেন, এই কথা কি বলে এই দাদার তা নয়, আমাদের সবারই। তো ঠাকুরের উত্তরটা শুনুন। ঠাকুর বলছেন, যা ভালোবাসি তাই চাই, আর তার অনুকূলে যা তাই চাই। যে বাজারের পটলিকে ভালোবাসে সে পটলির মতো মেয়ে মানুষ আর দেখে না, সেই তার দুনিয়ার সেরা। হয়তো তার সতীসাধ্যী সুন্দরী স্ত্রীর দিকেও সে ফিরে চাইও না। টাকার উপর যা নেশা সে হয়তো ভালো করে ভেবেও দেখে না কী জন্য সে টাকা করে, অথচ লোভের বশে সে টাকার পিছনে ঘোরে। ফল কথা, আমরা জন্ম জন্মান্তরে ও বংশ পরম্পরায় আরও করে বাঁচতে চাই ও প্রকৃত আনন্দ উপভোগ করতে চাই। কিন্তু মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখতে পায় যে তার ভালোবাসার বস্তু ও মাত্রা যত সুপিরিয়ার হয়, ততই সে সুপিরিয়ার নলেজ, এক্সপিরিয়েন্স, এবিলিটি, কনসিয়াসনেস, কিননেস ও এনজয়মেন্ট এর অধিকারী হয়। তাই বুদ্ধিমান মানুষ যারা, তারা সুপিরিয়ার মোস্ট যিনি, যার আর এক নাম ভগবান, তার জন্য পাগল হয়। ভগবানের উপর ভক্তি, মানে ভগবানের উপর ভক্তি থেকে জ্ঞান আসে, দর্শন আসে, এই কথা তিনি বলছেন। তারপর বলছেন, কিন্তু ভক্তির অনুশীলন বাদ দিয়ে শুধু দর্শন পড়ে জ্ঞান ভক্তি কতখানি হয় বুঝতে পারি না, এই কথা ঠাকুর বারবার বলছেন। এবং এটা যে কতখানি সত্যি কথা সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণদেব আমাদের খুব সহজ করে বুঝিয়েছেন রামকৃষ্ণ কথামৃতে। অর্থাৎ আমার যে ভগবানের প্রতি ভক্তি আসবে সেই জন্য একজন রক্ত মাংসের মানুষকে প্রয়োজন, এটা মনে রাখবেন। সে যেটা হচ্ছে কি, এই যে বলছে অভাব, ঠাকুর বলছেন ভাব না থাকাটাই হচ্ছে অভাব। এই ভাবটা কি সেটাও ঠাকুর বলছেন। ভাব মানে হওয়া, কি হওয়া? ভগবান হয়ে যাওয়া। এখন ভগবান যদি হতে হয়, ভগবান না হয়ে যাওয়াটাই অভাব, মনে রাখবেন। এইটাকে তাড়াতে গেলে কি করতে হবে? এই অভাবকে, ঠাকুর বলছেন অভাবকে তাড়িয়ে, আমাদের উদ্দেশ্য হচ্ছে অভাবকে তাড়িয়ে দেওয়া। অভাব মানে ভগবান না হয়ে ওঠার কাহিনী। এটাকে তাড়াতে গেলে কি করতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। তো ভগবান কে? কোনো বাতাসে আছেন ভগবান, বা আকাশে আছেন? না, একটা রক্ত মাংসের মানুষের মধ্যে আছেন। এটা ভগবান রামকৃষ্ণদেব তিনি এটা বলছেন। রামকৃষ্ণ এই কথামৃতে আমি একবার কোট করছি। বলছেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তি উথলে উঠছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। রামকৃষ্ণদেবের কথা আবার বলছেন অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। কি বলছেন? কীরকম মানুষ? যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উঠলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে যেন তিনি অবতীর্ণ হয়েছেন। যেমন রামকৃষ্ণদেব, যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে যে মানে কাকে পেতে হবে? সেই মানে রক্ত মাংসধারী পুরুষোত্তমকে আমাদেরকে পেতে হবে, তা না হলে কিন্তু হবে না। পুরুষোত্তম, রক্ত মাংসধারী পুরুষোত্তমকে পেলে আর ভয় নেই। তখন সমস্যা হচ্ছে আমরা তো পাচ্ছি না, বা আমরা এইটুকু অন্তত ভাবতে পারছি না। ভাবতে না পারার জন্যই আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা নানান রকম কথাবার্তা ভাবছি। ইনফ্যাক্ট আমরা মনে করছি যে পুরুষোত্তমকে না ধরলেও চলবে,
কোনো একটা দর্শন পড়লে বা এটা হবে না, পড়লে বই পড়লে বা দর্শন পড়লে কিন্তু এগুলো হবার নয়, এটা কিন্তু একদম পরিষ্কার কথা। তো এখন সমস্যা হচ্ছে এইটাই হচ্ছে কথা। তো ঠাকুর বলছেন যে তাহলে সেই ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। ভগবানের সঙ্গে কী করে যুক্ত হতে হবে? নাকি কিছু, তাকে কিছু দিতে হবে, উইল হ্যাভ টু গিভ সামথিং। তাই ঠাকুর বলছেন 12 খণ্ডে, আলোচনা প্রসঙ্গে 12 খণ্ডে 142 পাতায় বলছেন, ভগবানকে দিই ইন রিটার্ন পাওয়ার জন্য নয়। আদত কথা হলো আমরা তাকে যতখানি দিই ততখানি তার হই। আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, এখানে কিন্তু অভাব মানে হয়ে ওঠার অভাব, ভাব না থাকার অভাব, অর্থাৎ হয়ে ওঠার, ভগবান হয়ে ওঠার অভাব। তাই তাকে দিতে হবে, তার সঙ্গে যুক্ত হতে হবে। তাই বলছেন আদত কথা হলো আমরা তাকে যতখানি দিই ততখানি তার হই। এই হওয়াটাই পাওয়া, অর্থাৎ দেওয়াটাই পাওয়া। তারপরে তিনি একটা আশ্চর্য সিমিলি, অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছেন। বলছেন বরফ যতখানি জল হলো ততখানি জল পেল, যেদিক দিয়ে দিই সেদিক দিয়ে হই, হওয়াটাই পাওয়া। তাই বলে ভগবৎ প্রাপ্তি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ভগবানকে পাওয়া মানে ভগবানের স্বভাব পাওয়া, তার চরিত্র আয়ত্ত করা, প্রত্যেকে তার মতো করে। এই কথা ঠাকুর কিন্তু বলছেন। সুতরাং লক্ষ্য করে দেখুন যে এই 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 যে আজকের যে মানে বলছে অভাবকে তাড়িয়ে দিতে গেলে সেই যিনি ভাব অর্থাৎ ইষ্ট তার কাছেই যেতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। সুতরাং এইটাই উপসংহার পর্বে ভার্চুয়ালি চলে এসেছি। এই উপসংহার পর্বে আমরা লক্ষ্য করে দেখছি যে ওই আবার বলছি, ইষ্টে তোমার ভাব হোক, এটাই আসল কথা। এখন হচ্ছে না ইষ্ট, অর্থাৎ ইষ্টের প্রতি আমার খিদে হোক। খিদে হলে তখন সব আপসে আপ, এভরিথিং উইল ফল ইন্টু প্লেস, তখন সব কিছু মানে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখন সমস্যাটা হচ্ছে এক্ষেত্রে, যাই হোক, তাহলে ইষ্ট আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হোক। তখন ঠাকুর এই কথাই বলছেন, ঠাকুরের কথাটা পড়ছি, এটা আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 142 পাতায় ঠাকুর বলছেন যে শ্রী শ্রী ঠাকুর সমবেত দাদাদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস। এই কথা বলছেন ইষ্টের চাইতে অন্য কেউ বা অন্য কিছু যদি আমাদের কাছে বড় হয় তাহলে পতন অনিবার্য। তা ঠাকুরকে বলছেন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যে ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস, তাহলেই সব হয়ে যাবে। কিন্তু তখন কি হবে, এই জাগতিক যে সমস্ত আপনার যে সমস্ত আকর্ষণ, জাগতিক যে সমস্ত তথাকথিত যা কিছুর মধ্যে আমি আসলে খুঁজে পেতে চাইছি, আনন্দ খুঁজে পেতে চাইছি, তা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মোহটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা তখন আমরা এটাও তখন মোহমুক্ত হব অর্জুনের মতো। গীতার এই শ্লোকটা বলি আমি আজকের আলোচনা শেষ করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বুঝতে পেরেছেন যে তিনি কে, তিনি তার ইষ্ট, তিনি পুরুষোত্তম। তখন শেষে একদম শেষে 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে তখন উদ্দেশ্য করে অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এখন আমার তোমার দয়ার স্মৃতি ফিরে এসেছে, এখন আমি মোহ থেকে মুক্ত পেয়েছি এবং এখন আমার কোনো ভয় নেই। এই কথাগুলো তিনি বলছেন। হ্যাঁ, বলছেন কি যে যে বলছেন যে মানে এই যে মোহ অর্থাৎ delusion has been destroyed and the memory has been regained by you, or rather by through your grace. At present I stand my doubts removed and I will certainly follow your instruction. এই কথা বলছেন অর্জুন শ্রীকৃষ্ণকে। সুতরাং মানে উপসংহার পর্বে বলতে চাইছি, অভাব বোধ হওয়া প্রয়োজন আছে। ইষ্টে আমার খিদে হোক এবং ইষ্টের সাথে যুক্ত হলে, ইষ্টকে আমার জীবনের শেষ মানে শেষ স্বার্থ ধরলে আস্তে আস্তে মোহ খসে যাবে এবং অভাব দূরীভূত হবে, কারণ তিনি হচ্ছেন কারণ অভাব দূরীভূত করার।